হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025, অর্থাৎ 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছেন। এর আগে তোমরা জানো আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু বেশ কয়েকজন, প্রায় 3-4 মতন পাওয়া হয়েছে। মানে যারা সাহিত্যিকরা তারা পেয়েছেন। সর্বপ্রথম পেয়েছিলেন অরুন্ধতী রয় তার গড অফ স্মল থিংস এর জন্য। তো এই বছর পেয়েছেন যিনি, তার নাম হচ্ছেন গিয়ে বানু মুস্তাক। ঠিক আছে, তিনি কন্নড় ভাষায় এই গল্পগুচ্ছ, মানে অবভিয়াসলি এটা একটা শর্ট স্টোরির কালেকশন, হার্ট ল্যাম্প, সেটা লিখেছিলেন এবং সেটাকে দীপা ভাস্তি তিনি পরবর্তীকালে এইটা হচ্ছে গিয়ে ট্রান্সলেট করেন ইংলিশে এবং সেটাকে পাবলিশ করেন, এবং তার জন্যই কিন্তু এই পুরস্কারটা পাওয়া গিয়েছে এবছর। এবার যদি আমরা এই হার্ট ল্যাম্প, এই যে শর্ট স্টোরি কালেকশন, এটা সম্বন্ধে যদি বলতে যাই তাহলে বলতে হয় এইটা হচ্ছে গিয়ে 1990 থেকে শুরু করে 2023 সাল অবধি, এই এতটা লম্বা একটা দীর্ঘ টাইম পিরিয়ডের মধ্যে বানু মুস্তাক তার নিজস্ব জীবনে তিনি হচ্ছেন গিয়ে একজন লয়ার ছিলেন। তো সেই সময় বিভিন্ন মহিলারা তার কাছে আসতেন এবং তাদের যে সমস্ত সমস্যাগুলো সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেন। এবং এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের মধ্যে টোটাল 12 স্টোরিজ, 12খানা গল্প তিনি কিন্তু এই যে কালেকশনটা তার মধ্যে রেখেছেন এবং সেটাকেই হার্ট ল্যাম্প নামে সেটা পরে পাবলিশ করেছিলেন। এবার সেখানটায় নারীদের কথা যেমন আছে, তার সাথে সাথে বলতে হয় প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে যে মহিলারা, তাদের অবস্থাটা কেমন ছিল সেই সময়। মানে দক্ষিণ ভারতে, অবভিয়াসলি এটা কন্নড় একটা ভাষায় লেখা। তো সেই যে পরিস্থিতিতে হচ্ছে গিয়ে কোনো মহিলা, বা বলা যায় মানে হচ্ছে গিয়ে গার্ল এবং উইমেন দুটোই, মানে মহিলা এবং মেয়ে, তাদের দুটোরই অবস্থা সেই পিতৃতান্ত্রিক সমাজে কেমন ছিল সেইগুলো নিয়েই কিন্তু এই যে শর্ট স্টোরি কালেকশন, তার যে প্রত্যেকটা গল্প সেগুলো কিন্তু ডিল করে। তোমরা যদি চাও তাহলে অবভিয়াসলি পড়তে পারো। আর এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ।